শুভ সকাল। আজকে 25শে জুলাই শনিবার। আমিও যেমন প্রত্যেক দিন আসি তেমন চলে এসেছি। আর জগৎজননীর এই যে আঁচল উড়ছে, ভোগের আরতিটা আপনারা সকলে দর্শন করুন। আশা করি মায়ের কৃপায় সব বন্ধুরা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর প্রতিদিন ভোগ দেখুন, ভোগের আরতি দেখুন, ভোগের ভিডিও দেখুন। প্রত্যেক দিন এই ব্লগটি দেখবেন। মায়ের ভোগে আজকে কী কী পদ আছে শনিবারে চলুন জেনে নিই। চলুন, এবারে তো আজকে তো একাদশী। আর দর্শন করুন, মন ভরে দর্শন করুন। 4 তারিখে থাকবে ছোটা মাছ থাকবে, বুঝিস? ও চলুন এবারে নিয়ে যাই আপনাদেরকে নাট মন্দিরে, দেখে আপনাদের খুবই ভালো লাগবে। আর আজকে এখানেও মেঘলা করে আছে, তবে এখনও বৃষ্টি হয়নি আর এখনও স্তব পাঠ চলছে। আমিও আপনাদেরকে একটু নাট মন্দিরের একটু অংশটা দেখাবার চেষ্টা করছি। নমো, চলুন একবার যাচ্ছি, যাচ্ছি। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আপনারা কিন্তু জানাবেন কেমন লাগছে। জয় মা, 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 জয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, আপনাদের শুনতে কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে
Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare হরি। Hare দেখুন মন্দিরের দরজা বন্ধ হচ্ছে, আস্তে আস্তে দেখুন। হরি। Hare Hare जय भगवान श्याम कृष्ण देव की माता माई की जगत जननी अत्ता माई की राधा कृष्ण जी की सर्वदर्शी नंदा ठाकुर की सर्वजन मां मणिपुरा जी की मां सरस्वती की स्वामी जी महाराज जी की जगन्नाथ जी की কেমন লাগলো আমাকে জানাবেন। আর এরকম নাম সংকীর্তন শুনতে আপনাদের যদি ভালো লাগে, আমি প্রত্যেক দিনেই তাহলে ভিডিও তো দেখাবো। তো যাই হোক, আজকের মতো এখনকার মতো হয়ে গেল, আবার কিন্তু সন্ধ্যেবেলা হবে। আর এগুলোই স্তব পাঠই করলেন এই যে শুভদা, খুব সুন্দর স্তব পাঠ করেন। তা চলুন এবারে আপনাদেরকে নিয়ে যাব ভোগ ঘরে, প্রত্যেক দিনকার মতো জেনে নেবেন না ভোগের পদে কি কি আছে। তবে হ্যাঁ, একটু ভিডিওটা বড় হবে, কি করবেন, সবই দেখুন, ভালো লাগবে তো, আপনাদের মন পাল্টে যাবে, তাই না? তাই চলুন আপনাদেরকে এখন নিয়ে যাব ভোগ ঘরে। তবে আজকে শনিবার, বুঝতেই পারছেন, অনেক ভক্তবৃন্দ দূর থেকে এসছেন কষ্ট করে, তারা তো ভোগ দর্শন করবেনই না। চলুন আপনাদেরকে নিয়ে চলে যাই। জয় মা। আচ্ছা, আজকে একবারে উঠেই গেলাম, কারণ আজকে অনেক মানুষ এসেছেন, আপনারা বুঝতেই পারছেন, তাই এখান থেকেই শুরু করছি। আজকে আপনাদেরকে বললাম এই যে আজকে একাদশী, তবে মন্দির খোলা ছিল, হচ্ছে 25শে জুলাই। আজকে কৃষ্ণা একাদশী, শুক্লা একাদশীতে খোলা থাকে, কিন্তু কৃষ্ণা একাদশী আজকে। তবে আমি ঠিক জানি না, এটা আবার জেনে নেব। তাই আজকে 25শে জুলাই চলে এলাম ঠাকুরের ভোগের কাছে। এই যে তার আগে এই যে দাদা এসে গেছেন, শ্রেয়ানদা, ঠাকুরের ঈশ্বরের নাম করছেন, তাই বিরক্ত করলাম না। তাই দেখুন আজকে 25শে জুলাই শনিবার একাদশী, ঠাকুরের ভোগে কি কি আছে দেখুন। এখানে দেখুন, আর সঙ্গে শ্রেয়ানদার গলাটা খুব ভালো লাগছে। এখানে আছে আসন, জল, নুন। আপনারা জানেনই যে খিচুড়ি ভোগ 1250 চালের, সেদ্ধ চালের খিচুড়ি ভোগ।
তাহলে দর্শন করুন। আচ্ছা, এখানে দেখুন পদে কি কি আছে। পদে 1 2 3 4 5 রকমের ভাজা আছে। দেখুন কি কি ভাজা আছে। আজকে কিন্তু একটু আওয়াজ হবে, গোলমাল হবে, কিছু মনে করবেন না, কারণ মিলেমিশেই তো সব কিছু। প্রত্যেক দিন কি ফাঁকা পাওয়া যায়? ওনারা এসছেন দূর থেকে, তাই সবাই দর্শন করুন। এখানে আছে উচ্ছে ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, 5 মিশালি সবজি আছে, এখানে ঘুগনি আছে, এখানে আলু পোস্ত আছে, এখানে চানা পনির আছে, এখানে চাটনি, আমের না, টমেটোর চাটনি, এখানে পুষ্পান্ন। এই হলো আজকের ভোগ দর্শন করছেন আপনারা 25শে জুলাই শনিবার। অনেক মানুষরা এসেছেন, আরও ভিড় হবে। সবাই তো চায় যে একটু ভোগ দর্শন করি, তাই না? যাই হোক, আপনি আসতে পারেননি, আপনিও এখানেই আছেন, আপনি দর্শন করুন। চলে এলাম মা অন্নপূর্ণার ভোগের কাছে। তার আগে মায়ের চরণে শত শত কোটি প্রণাম। তাই দেখুন, এখানে আছে মায়ের আসন, জল, নুন। আচ্ছা, এখানেও কিন্তু 22.5 চালের অন্নভোগ, মানে খিচুড়ি ভোগ 22.5 চালের। আচ্ছা, আপনাদেরকে আজকে একটু তাড়াতাড়ি করেই দেখাচ্ছি, কারণ সবাই তো দেখবেন। আচ্ছা দেখুন, এখানে আছে 5 রকমের ভাজা, এখানে আছে 5 মিশালি সবজি, এখানে আছে ঘুগনি, এখানে আছে আলু পোস্ত। অন্নপূর্ণার ভোগে 22.5 চালের সেদ্ধ চালের খিচুড়ি ভোগ আছে, দর্শন করুন। আজকে আপনারা জানেনই একাদশী মানেই খিচুড়ি ভোগ, অপূর্ব না? হ্যাঁ, এখানেও আছে 5 মিশালি সবজি, এখানে আছে আলু মটর মানে ঘুগনি, এখানে আছে আলু পোস্ত, এখানে আছে চানা পনির, এখানে আছে চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকে 25শে জুলাই শনিবার। আর এই পুরোটাই আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ এই ভোগ আয়োজন করেছেন। রাজকীয় ভোগের ব্যবস্থা প্রতিদিন আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ। তবে আপনি চাইলে আপনিও দিতে পারেন দূরের থেকে, আপনার যদি সামর্থ্য থাকে এসে অফিসে যোগাযোগ করতে পারেন। চলে এলাম রাধা মাধবের ভোগের কাছে। তার আগে রাধা মাধবের চরণে শত শত কোটি প্রণাম। এখানেও কিন্তু আসন আছে, এখানেও জল, নুন আছে, এখানে 32.5 চালের খিচুড়ি ভোগ আছে, 32.5 চালের গোবিন্দভোগ চালের খিচুড়ি, আতপ চালের খিচুড়ি, রাধা মাধবের আতপ চালের খিচুড়ি। এখানেও কিন্তু 5 রকম ভাজা আছে, 5 মিশালি সবজি আছে, ঘুগনি আছে, আলু পোস্ত আছে, চানা পনির আছে, টমেটোর চাটনি আছে, পুষ্পান্ন আছে। আর এই প্রতিদিন এই রাজকীয় ভোগের ব্যবস্থা আদ্যাপীঠ কর্তৃপক্ষ। তবে হ্যাঁ, এগুলো আমাকে কেউ কিছু বলতে বলেনি, আর আমি মানে এই যেগুলো জানি সেগুলোই বললাম। এত সুন্দর 12 মাস 30 দিন আমরা আসি, আর 12 মাস 30 দিন এইভাবে ভোগ দর্শন করে যাচ্ছি। অপূর্ব সত্যি, প্রত্যেকটা মানুষের কত নিষ্ঠার সঙ্গে যে এইসবগুলি করেন আমি সেটাই বুঝি। আর মানে অক্লান্ত পরিশ্রম পুরো আদ্যাপীঠ কর্তৃপক্ষর, মায়ের যত্নের, মায়ের সেবার, সত্যি তাই মা বিরাজমান, তাই না? বড্ড ভালো লাগে। এখানে আছেন রাধা মাধব, এখানে আছেন আদ্যা শক্তি, এখানে আছে ঠাকুর। আপনারা যারা ভোগ দর্শন করবেন তারা কিন্তু প্রণামী বক্সেই আপনাদের সামর্থ্য মতো দিতেও পারেন, নাও পারেন। এখানে কিন্তু কোনো জোড়াজুড়ি নেই, এজন্য আদ্যাপীঠ সব দিক থেকে ভালো সত্যি। আর এখানে আছে, এখানে আপনারা জানেন হোমকুণ্ড, মায়ের ভোগ নিবেদন করার আগে এই হোম করা হয়। তাই আজ আর ভিডিওটা বড় করলাম না। আপনারা যদি পারেন মেম্বারশিপ নিতে চাইলে নিয়ে নিতে পারেন, ভালো লাগবে, আমারও একটু সাহায্য হবে। আর সকলে শেয়ার, লাইক, কমেন্ট অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন। এভাবেই প্রত্যেক দিন দর্শন করুন। জয় মা, জয় মা, জয় মা। আজকে আমাদের শ্রেয়ানদা উপস্থিত আছে, তা শ্রেয়ানদার দুটো কথা শুনবো না, এ কি করে হয়? শ্রেয়ানদাকে কি ছেড়ে দেবো? তাই এই যে শ্রেয়ানদাকে পেয়েছি, কি দু একটা কথা শুনবো না? ঠাকুরের খিচুড়ি হয়েছে, আচ্ছা, ভুনা খিচুড়ি ছিল। আচ্ছা, আমি তো আশা হয়নি, মানে শরীরে আর ভুনা খিচুড়ি একজনের কাছ থেকে বলে রেখেছি, একজন দেবে বলেছে, এখন যাই না। আচ্ছা, এখন যাচ্ছি তার কাছে। এখন ব্যাপার হচ্ছে আজকে আর কি একাদশী সম্ভবত, ওই জন্য খিচুড়ি হয়েছে। আচ্ছা, ওই জন্য আর কি হবে, মানে ঠাকুরের আর কি ওই ঠাকুর আর কি বলে দিয়েছে আমি ঘরে ঘরে থাকবো, মা তো বলেছে। এই কারণে এই প্রতিদিন এই একঘেয়ে নিরামিষ খাওয়া কি ভালো লাগে বলুন? ঠাকুর মোরলা মাছ টাছ কত ভালো, ওই সারদামা নিরামিষ খেত, আচ্ছা, মাছ মাংস কিছু, আচ্ছা, সব কিছু করতো, মা করে দিত, নিজের হাতে রান্না, মাংস পর্যন্ত করতো। আচ্ছা, ঠাকুরের জন্য। হ্যাঁ, সবার
এমনকি এদেরও খাওয়াতো, আচ্ছা কিন্তু মা কখনো মানে আমিষ খাওয়ার খায় না। না, আচ্ছা মা নিরামিষেই খেয়েছে। মা সব সময় নিরামিষ খেয়েছে। আচ্ছা কিন্তু মানে মানে তখনকার দিনে আর অত গ্যাস ছিল না, হ্যাঁ। সেই উনুনে মানে সেই এ দিয়ে খেত। আর স্বামীজি তো অসম্ভব খেতে ভালোবাসতো, হ্যাঁ তার তো মানে আলাদা রান্নার এ ছিল। হ্যাঁ আর স্বামীজির কাছেও মা কিছু শিখেছিল আচ্ছা। রান্নার, আচ্ছা মানে এরকম। স্বামীজি তো লোকে বলতো ইমিটেটিং স্বামীজি সাহেবরা বলতো। মজা। একবার স্বামীজি আমেরিকাতে না কোথায় এক জায়গায় নিরামিষ নিয়ে বক্তৃতা দিতে গেছে। আচ্ছা এবার ওখানে পেট ভর্তি করে মাংস ভাত খেয়ে গেছে। এবার আচ্ছা। শিষ্য গুরুই বলছে, আপনার চরিত্রের সঙ্গে এটা যায়। বলছে, দূর বেটা, আমি গেছি কেন মাংস ভাত খেয়ে, যাতে বক্তৃতাটা জোরালো হয়। এই হলেন আমাদের শ্রেয়ানদা। আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। মানে শ্রেয়ানদা যে খুব কি আমাদের মজার এই করে অবতার সুন্দর আর করে মুরাল ভাই বলে যে এরকম আর কি অবতার, মানে আর যুবপুরুষ আর আসবে না, সত্যি। এরকম কল্পতরু আর হবে না। ঠাকুরের মতো আর হবে না। আর হবে না, এ সত্যি। একদম সত্যি, আর একদম। হবে না এ মানে। হ্যাঁ সত্যি। যাই হোক, খুব ভালো লাগলো শ্রেয়ানদাকে পেলে। আমাদের এই সুন্দর মজার কথাগুলো আমরা বলেন শ্রেয়ানদা খুব মজা করে, আর খুব ভালো লাগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা বড় করলাম না, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনি চাইলে মেম্বারশিপ নিতে পারেন। তাই এখন এইটুকু। জয় মা, জয় মা, জয় মা। আমি লিংক দিয়ে দেবো আপনাদেরকে এই ভোগের কমেন্টের নিচে। সবাই শেয়ার করে দেবেন। জয় মা।